ছোটবেলা থেকে যে জিনিসটাকে খুব বেশি অপছন্দ করতাম সেই জিনিসটা এখন আমার পছন্দের তালিকায় 1 নাম্বার। আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করবো। আমার বিশ্বাস যারা আমার মতো অপছন্দ করো তারাও এটা পছন্দের তালিকায় রাখবে। বাজার থেকে একদম টাটকা ছোট চিংড়ি মাছ নিয়ে এসেছি। এখন আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বেছে নেব। ছোট চিংড়িটা বাছা যদিও অনেকটা বেশি কষ্টকর, তবে খেতে কিন্তু দারুণ লাগে। আজকে আমার এই রেসিপিতে তোমরা যে কোনো ধরনের চিংড়ি মাছ ছোট বড় নিতে পারো, তবে ছোট চিংড়িটা দিলে খেতে ভীষণ ভালো লাগে। দেখো আমার যতটুকু প্রয়োজন ততটুকু চিংড়ি মাছ বেছে নিয়েছি। এখন খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে 4-5 বার ধুয়ে নিব। চিংড়ি মাছ কাটা যতই কষ্ট হোক না কেন আমার কাছে ভীষণ ভালো লাগে, তবে চিংড়ি মাছ বড়টার চাইতে এই ছোট সাইজের চিংড়িটা আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। পরিষ্কার পানি দিয়ে চিংড়িগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আগে থেকে কিছুটা লতি কেটে রেখেছিলাম, ওইটা এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। ছোটবেলা থেকে লতি খেতে আমি একদমই পছন্দ করতাম না, লতির নাম শুনলে আমার জ্বর আসতো, কিন্তু এখন এত বেশি পছন্দ হয়েছে যে সপ্তাহে 2-1 বার না হলেই নয়। চিংড়ি এবং লতি দুইটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি কয়েকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল হয়ে গেলে 1 চামচ রসুন বাটা দিয়ে বাটা রসুন বাটাটাকে একটু ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ এবং সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলা থেকে যখনই তেল ছেড়ে আসবে তখনই বেছে রাখা চিংড়িগুলা দিয়ে মশলার সাথে চিংড়ি মাছটাকে খুব ভালো করে কষে নেব। মশলার সাথে যখনই চিংড়িটা কষাতে যাব তখনই কিন্তু চিংড়িটা সিদ্ধ হয়ে যাবে, আর এক্সট্রা পানি দিয়ে চিংড়ি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। চিংড়িটা যখন সিদ্ধ হয়ে যাবে তখনই কেটে রাখা লতিগুলা দিয়ে খুব অল্প আছে পানি ছাড়া একদম লতিগুলাকে সিদ্ধ করে নেব। মশলার সাথে মিশিয়ে অল্প আছে ঢাকনা দিয়ে ডেকে লতিগুলাকে এপিট ওপিট বারবার নেড়ে চেড়ে একদম সিদ্ধ করে নেব। লতিতে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দিব না, যেটুকু পানি উঠবে ওইটুকু দিয়ে লতিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এদিকে লতিটা সিদ্ধ হতে থাক, অন্যদিকে একটা হামানদিস্তায় আমি 2টা কাঁচামরিচ এবং কয়েক কোয়া রসুন খুব ভালো করে আদা ছেঁচা করে থেতলিয়ে নেব। এই তরকারিটাতে ঝালের পরিমাণ একটু বেশি দিতে হয়, ঝাল ঝাল হলে খেতে ভীষণ ভালো লাগে। লতির তরকারিতে হালকা একটু রসুন দিলে গলা চুলকানোর সম্ভাবনা একদমই থাকে না, আর খেতেও ভীষণ ভালো লাগে। কাঁচামরিচ এবং রসুনটাকে আধ ভাঙা করে থেতলিয়ে নিয়েছি। এদিকে লতিটাও সিদ্ধ হয়ে গেছে। এখন থেতলিয়ে রাখা মশলাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে 2-3 সেকেন্ডের মতো চিংড়ি মশলা সবকিছু আমার মাখো মাখো হয়ে গেছে এবং লতিটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার লতি চিংড়ি। এটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, তবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা একবার হলো বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আপনারা দেখতেই পাচ্ছেন তরকারিতে কত সুন্দর কালার এসেছে, কালার দেখেই কিন্তু আপনার ক্ষুধা লেগে যাবে। আমার সবকিছু অরুচি হয়ে গেলেও এই তরকারিটা কখনোই আমার অরুচি হয় না। যখনই রান্না করি তখনই আমি পেট ভরে ভাত খেতে পারি। আমার আজকের এই লতি চিংড়ি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।